ওফ, এই দিকটা তো আরো সুন্দর। আসার সময় অন্ধকার ছিল বলে সেভাবে দেখানো হয়নি। আমি যদি শোনাতে পারি তাহলে আমি শোনাবো, কিন্তু মাঝে মাঝে এমন হচ্ছে এখানে আমার বন্ধুরা শুয়ে রয়েছে, এদেরকে ডিস্টার্ব করা যাবে না। এটা এখন ঘুমাচ্ছে, একদম ভোরবেলা, এখন 6টা বাজে। আমাকে দেখে ওইটা আর ওইটা একটুখানি, ওই একটা মুখ বাড়াচ্ছে, খাবি, ভালো আছিস, হ্যাঁ, একটা একটা দেখে দেখে চিল্লাচ্ছে। বাট এখানে অনেকগুলো আছে, 1 2 3 4 5 6টা, দুটো আমাকে দেখে উঠে পড়েছে। হ্যাঁ, এটা বাদে এটা দেখে একটু চিল্লাচ্ছিল। কাছে যাবো না, কামড়ে দিতে পারে। জলটা খুবই সুন্দর লাগছে, এই জলটা আসে আর যায়, এই জিনিসটা খুবই সুন্দর। জায়গাটা কতটা সুন্দর লাগছে আজকে। ঢেউটাও আমার যাই না, বেশি বেশি লাগছে, সুন্দর চারিদিকটা। বেশি কথা বলবো না, শুধু ভিডিও দেখাবো। এই এখানে কতগুলো ছোট ছোট পোলাপান চিল্লাচিল্লি করছে। আয়, কি হয়েছে, কে চিল্লাচ্ছে, যা ডাক, চল চল। ও, চল চল চল, যা, যা। এই গায়ে উঠবি না, গায়ে উঠবি না, গায়ে উঠবি না, গায়ে ওঠার স্বভাব। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, বাট এই জায়গাটা সত্যি খুব সুন্দর। এই ভোরবেলায় 5টা 5:30 এখন বাজে, ওই দিকে সানরাইজ হচ্ছে, কিন্তু যেহেতু মেঘলা দিন তাই অতটা দেখাতে পারছি না। সুন্দর জায়গাটা, সবাই মর্নিং ওয়াক করছে সকালবেলা, আমিও করছি। সকালবেলা 3টে 3:30 নাগাদ বাস থেকে নেমেছি, তারপর থেকে সিধা সমুদ্রে এসেছি। ওখান থেকেই ঘুরে বেড়াচ্ছি আশেপাশে যেটুকুনি দেখা যায়, সমুদ্রের পাশ দিয়ে হেঁটেই যাচ্ছি। তখন থেকে জানি না কি হবে, কোনো দোকানপাট এখনো খোলেনি, সব বন্ধ। কিন্তু এই যে ভিউটা, এই ভিউটা সত্যি অসাধারণ। আমার চারি সাইডেই সুন্দর, এটা মনে হয় নতুন কোনো কনস্ট্রাকশন হচ্ছে, নতুন কোনো হোটেল বা কিছু হচ্ছে, জানি না আমি। বাট এখানে একটা ছোট্ট হালকা ঝাউবন মতন আছে, কিন্তু এর মধ্যে ঘোড়া রাখা আছে। আমি ভেতরে তো ঢুকতে পারছি না, বাট এর ভেতরে ঘোড়া রাখা আছে, আমি দেখাতে পাচ্ছি যদি বোঝা যায়। সুন্দর কতগুলি ঘোড়া রয়েছে, কতগুলি ঘোড়া রয়েছে এখানে। জায়গাটা খুবই সুন্দর। ওই দূরে সূর্য উঠছে, সমুদ্র এখনই রূপ দেখিয়ে দিয়েছে। সকালের কিছু ভিডিও আছে আমার কাছে, সেগুলো একদম অন্ধকারে তোলা, তখন এখানে এই পুরো বালি দেখা যাচ্ছিল। এই এখন এই 5:30 বাজতে যায়, এখন আস্তে আস্তে সমুদ্রের জল কাছে চলে এসছে। হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে এই আকন্দ ফুটে আছে। এই সমুদ্রের সাথে এই গ্রিন কালারের যে কন্ট্রাস্টটা হচ্ছে, আর এখানে এই পাথরগুলো এত সুন্দর, এই জায়গাটা আমার সত্যি খুব সুন্দর লেগেছে। আমি যতটা পারবো নেওয়ার চেষ্টা করব। এই জায়গাটা সত্যি সুন্দর লাগছে। এই শুধু এই একটা গাছের জন্য এই জায়গাটার ফ্রেমটা অসাধারণ হয়ে গেছে। আমি যদি একটু ভালো করে দেখাতে চাই, এই জায়গাটা আমার সত্যি মনে থেকে যাবে। হয়তো ওই জায়গাটায় যেতে পারলে ভালো হতো, বাট আমি নামার কোনো দিক দেখছি না। আর জলও এখন বেড়ে গেছে, ওদিক থেকে আগে আসতে পারতাম, ওদিকে তখন জল ছিল না, বাট এখন আর নামার কোনো চান্স নেই, এই পাথর পেরিয়ে যেতে হবে। সেই রিস্কটা আমি নেব না। কিন্তু এই জায়গাটাকে আমি একটু ভালো করে দেখাই। এই জায়গাটার একটা আলাদাই অপূর্ব সৌন্দর্য। এই যে পাখি উঠছে এই ভোরবেলায় আমি দীঘার পাশে মর্নিং ওয়াক করছি। মর্নিং বলতে আর্লি মর্নিং ওয়াক হয়ে গেছিলো, এখন আবার 5:30 6টা বাজতে যায়। আমি এই ঘুরছি, এই জায়গাটা শুধু, ওখানে একটা মন্দির বা কিছু একটা আছে, জানি না, আমি গিয়ে দেখা যাক। ভোরবেলা মাঝে মাঝে সমুদ্রের গর্জনটা না একদম চুপ হয়ে যাচ্ছে। আমি যদি শোনাতে পারি তাহলে আমি শোনাবো, কিন্তু মাঝে মাঝে এমন হচ্ছে যে সমুদ্র চুপ হয়ে যাচ্ছে, একদম চুপ হয়ে যাচ্ছে। মানে ওইখানে যে জলটা আওয়াজ হচ্ছে, এখন আমি জানি না আওয়াজটা কতটা আসছে, কিন্তু যখনই জলটা মাঝে মাঝে ওইখানে বাড়ি খাচ্ছে আওয়াজটা হচ্ছে, চারিদিক দিয়ে আওয়াজগুলো আসছে,
আর মাঝে মাঝে পুরো নিস্তব্ধ হয়ে যাচ্ছে। আমি একটু দেখাই। উফ, কি দারুণ এই জায়গাটা। এই সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি, যাই গিয়ে দেখি। সমুদ্রের একদম পাড়ে এই জায়গাটাও, এটা একটা মন্দির। এখানে জগন্নাথ ধাম লেখা রয়েছে, সামনে দিকে দেখবো আমরা। এটা উল্টো দিকে, এখানে মনে কোনো প্রোগ্রাম হয়েছিল। মন্দিরটা ওই দিক দিয়ে, গাছটা খুব সুন্দর লাগছে। এখানে এই গাছটা রয়েছে, এই গাছটা খুব সুন্দর লাগছে। যাই একটু, কিরাম লাগে চাই সাইডটা, অনেকটা জায়গা নেই এই সাইডে সমুদ্র। এগুলো আবার কি আছে, কাঠ, নৌকার নৌকার পুরনো কাঠ। আহা, এই ভোরের বেলা পাখি ডাকছে আর এই সমুদ্রের আওয়াজ দুটো মিশে এত সুন্দর লাগছে। আমি জানি না ক্যাপচার হচ্ছে কিনা। ওফ, এই দিকটা তো আরো সুন্দর। চোখে যেরকম লাগছে, ক্যামেরা কেমন লাগছে আমি জানি না, আমি পরে দেখতে পারবো। কিন্তু এই জায়গাটা খুব সুন্দর। এই গাছটা সম্ভবত কেয়া গাছ, ভুল যদি হয় কমেন্ট করে ঠিক করে দিও। সম্ভবত এটা কেয়া গাছ, তাই তো মনে হচ্ছে। ঠেসমূল তো কেয়া গাছই হয়। খুব সুন্দর লাগছে, অনেকটা বড় গাছটা। গোড়াটা একবার দেখাই, খুবই সুন্দর। আহ, ওই দিকে সূর্য উঠছে, আস্তে আস্তে মেঘটা ক্লিয়ার হচ্ছে। খুবই সুন্দর জায়গা। এই যে মন্দিরটা, এটা কি মন্দির আছে আমি কাছে গিয়ে দেখাচ্ছি। জগন্নাথ ধাম, এই যে এখানটায় লেখা আছে। আর এখানে কিছুটা ঝাউবন আছে, সুন্দর লাগছে। এটা মন্দির, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। ও, এটা একদম সমুদ্রের পাড়েই। ওই যে ওই যে দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না, সুন্দর। বাইরে একটা মূর্তি রাখা আছে, এখানেও কিছু একটা হচ্ছে, তাই না? এখানে এগুলো সুন্দর লাগছে বেশ। এখানে একটা কালী মন্দির, কালী ঠাকুর আছে, আর হচ্ছে লোকনাথ বাবা। একটা নতুন জিনিস দেখলাম, এখানে ছবি এঁকেছে পাথরের মধ্যে কেউ। ওখানে একটা, এখানে একটা, এখানে একটা। হ্যাঁ, জুম হয় না, না তো দেখাতাম। ওখানটাতে কেউ মা লিখেছে, খাড়া বানিয়েছে। এখানে কেউ নৌকা, এখানে একজনের মুখ এঁকেছে। টাটা, টাটা। ওই জায়গাটায় উঠবো, ভালো লাগছে, একবার ঘুরে আসি। জায়গাটা দেখলাম, দেখে ভালো লাগলো, যাই একটুখানি ঘুরে আসি, দেখি কিরকম লাগছে। এটা হচ্ছে বালি আছে আর গাছপালা রয়েছে এখানে, অনেক গাছ। বাট এই জায়গাটা সুন্দর, জায়গাটা সুন্দর, ভালো লাগছে। সমুদ্রের হাওয়াটার সাথে এখানের হাওয়াটার মধ্যে একটু পার্থক্য আছে। আমার এটা বেশি ঠান্ডা লাগছে, আমার এই হাওয়াটা বেশি ঠান্ডা লাগছে এখান থেকে যেটা আসছে ওদিকের থেকে। ভালো। আবার কেয়া গাছ। জায়গাটা সত্যি সুন্দর, আমার ভালো লেগেছে। এবার ল্যান্ডস্কেপে একটু পরিবর্তন হলো, এতক্ষণ পর ল্যান্ডস্কেপে একটু পরিবর্তন হলো। যেখানে এতক্ষণ ঝাউবন, সমুদ্র, পাথর এগুলোই দেখতে পাচ্ছিলাম, এবার কেয়া গাছ দেখতে পাচ্ছি। এদিকে সমুদ্র, এদিকে পাথর, এদিকে বসার জায়গা, এদিকে হাঁটার রাস্তা, আর এদিকে সব কেয়া গাছ। কেয়া গাছে ভরা, মানে ল্যান্ডস্কেপটা হুট করে পরিবর্তন হয়ে গেল। ওদিকটাই ছিল না এত, এদিকটাই আবার এত চলে আসলো, ঝাউবন আর কেয়া গাছ। একটু ভালো করে দেখাই, ওই দিকে সূর্য, এই কেয়া বাগান, ওইদিকে ছাউ বাগান, এদিকে সমুদ্র, এদিকে পাথর। একটু নোংরা আছে এখানে, নোংরা করা একদম ঠিক নয়। আর এই আমি রাস্তায় হেঁটে যাচ্ছি, সকালবেলা তাই একটু ফাঁকা। সকালবেলা বলে এটা ফাঁকা, জানি না দুপুরবেলা এখান থেকে হাঁটাও যাবে না, এত রোদ্দুর।
মানে আজকে হয়তো মেঘলা আছে বলে বেঁচে আছি, দুপুরবেলা এখান থেকে হাঁটা যাবে না, পুরো রোদ্দুর। WBTC বাস স্ট্যান্ডের থেকে আমি ওই দিক থেকে দীঘার সমুদ্রে ঢুকেছি। ওল্ড দীঘা না নিউ দীঘা যাই না, ওটা পরে দেখছি, পরে বলে দেবো। আহা, এই গাছটা খুবই সুন্দর লাগছে, গাছটা, জায়গাটা তো সুন্দরই। সমুদ্রে ঢেউ আছে, আমি ভেবেছিলাম ঢেউ এতটা হবে না, বাট মোটামুটি দেখছি ঢেউ আছে, কিন্তু নামায় যাবে না, পাথরে বাড়ি খাবো। এটা খুব সুন্দর লাগছে। আহা, কালার কি, এত সুন্দর কালার। আরিসাবাস, পেছনেগুলো তো আরো জবরদস্ত। একটা সত্যি কথা বলি, দীঘায় সবাই সমুদ্র দেখতে আসে, কিন্তু আমি সত্যি কথা বলছি, আমার সমুদ্রের থেকে বেশি এই জঙ্গল বেশি ভালো লাগছে। আমি সারাদিন ধরে হেঁটে যাবো, এখন রোদ্দুর উঠে গেছে, বাট সত্যি বলছি, এই সমুদ্রের থেকে আমার এই জঙ্গল বেশি ভালো লাগছে। মনে হচ্ছে ভেতরে যাই, কিন্তু এই গাছগুলোর মধ্যে কাটা রয়েছে প্রচন্ড। আচ্ছা, সমুদ্রের পাড়ে এরকম আকন্দ, মানে পুরীতে এইটা নেই, পুরীতে এইটা নেই। পুরীতে আমি গেছি, পুরীতে আমি এইটা পাই, এই আকন্দ, এই ঝাউ, আর এগুলো কেয়া গাছ, এরকম আকন্দর এই লেভেলের ফুল ফুটে আছে, আমি আগে কোনোদিন দেখিনি। এত সুন্দর লাগছে। আমার তো এই দীঘার সমুদ্রের থেকে বেশি এই জঙ্গল বেশি ভালো লাগছে। এখান দিয়ে যাওয়া যেত, কিন্তু যাবো না। কাক, বুঝছে। সুন্দর জায়গা, সত্যি সুন্দর জায়গা। হুট করে এসে আমার তো মনে হয় আমি ভালোই করেছি। এগুলো পুরনো গাছের, নতুন গাছ সাইডে অনেক আছে। কিছুক্ষণ পর পর আকন্দ ফুল, কিছুক্ষণ পর পর আকন্দ ফুল, এত সুন্দর লাগছে, আর পাতাগুলো একদম ফ্রেশ। এটাই আমার আজকে দীঘা আসার মেন মেন উদ্দেশ্য। এই সকালবেলা আমি ওল্ড দীঘা থেকে মেইন ড্রাইভ ধরে হেঁটে হেঁটে এসেছি, সাথে ওইটাও এক্সপ্লোর করবো বলে। আমি সোলো যেহেতু এসেছি, তাই আমি আমার মর্জি মতন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, আর নিজেকেও কিছুটা শ্যুট করছি। আর যেটা মেন টপ, জায়গাটা খুব সুন্দর বানিয়েছে, জায়গাটা খুব ভালো মেনটেন আছে। এই জায়গাটা, এই জায়গাটাকে নোংরা করবেন না। এইখানে আমি দেখছি অনেকে প্লাস্টিক ফেলেছে, প্লিজ এগুলো করবেন না। এখানে এখানে রাখা আছে ডাস্টবিন, পরপর ডাস্টবিন রাখা আছে। মানুষের মানুষের উদ্দেশ্যে এই একটাই বার্তা আমার থেকে থাকবে আজকে, যে এইরকম নোংরা করবেন না, এইরকম নোংরা করবেন না। ওখানে পদ্ম গাছ, কাছে গিয়ে দেখাচ্ছি, ফুল নেই কিন্তু এখানে পদ্ম আছে, সুন্দর লাগছে, সুন্দর পদ্ম। গাছটাগুলো লাগিয়েছে, যখন এটা ওয়েল ডেভেলপ হয়ে যাবে তখন খুবই সুন্দর লাগবে জায়গাটা। আচ্ছা, এই জায়গাটাও খুব সুন্দর লাগছে, পুরো ঘিরে রেখেছে, খুবই সুন্দর। অবশেষে চলে এলাম দীঘার জগন্নাথ মন্দির। চলুন ওদিকটায় যাই। এখানে ক্যামেরা অ্যালাউ কিনা যাই না, মন্দিরের প্রবেশপত্র এটা লিখেছে, ওই পারে যেতে হবে। আগে আগে রাস্তাটা পার হয়নি, রাস্তাটা পার হয়নি আগে, তারপর দেখাচ্ছি। রাস্তাটা পার হতে হবে আগে। এখানে লেখা রয়েছে জগন্নাথ ধাম। এই হচ্ছে গেট, পুরো গেট, বহুত বড় গেটটা। ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে তো আমি জানি না। ফোন নিয়ে তো দেখেছি ভিডিও করতে সবাইকে, ক্যামেরা নিয়ে কি ঢুকতে দেবে কিনা আমি জানি না। এন্ট্রি গেট, ব্যাগ নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ নিষেধ। যা, আমার কাছে রাখার কোনো তো জায়গা নেই। এই হচ্ছে সেই জগন্নাথ ধাম। আচ্ছা, এখানে একটু বলে রাখা ভালো যে এখানে মোবাইল নিয়ে অ্যালাউ আছে, বড় ব্যাগ নিয়ে অ্যালাউ নেই, ব্যাগ ওখানে জমা রাখা যাবে। আর ক্যামেরা নিয়েও অ্যালাউ করছে না। ফোন দিয়ে অনেকে ভিডিও করছে দেখছি, কিন্তু ক্যামেরাটাকে অ্যালাউ করছে না। মেঘ করে আছে, পুরো মেঘ, বৃষ্টি হবে। মেঘ ডাকছে, ওইগুলো তো মনে হচ্ছে নেমেছে, পুরো বৃষ্টিগুলো মনে পড়ছে।
ক্যামেরা ততটা জাস্টিফাই হচ্ছে না, যেটা লেয়ার বৃষ্টি হবে। বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি ভালোই বৃষ্টি পড়ছে, শুনছি নাকি ঝড় ঠড় আসবে আজকে, ঝড়ের সম্ভাবনা আছে, তাই চলে যেতে হচ্ছে। শেষবারে চারিদিকটা একটু সিনেম্যাটিক দেখিয়ে নি, খুবই সুন্দর। ছাতা রয়েছে, তাই একটু ফ্রেমটা নিচ্ছিলাম আমরা। চলো, ওদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, জোরদার বৃষ্টি পড়ছে সমুদ্রের মধ্যে, মেঘটা দেখেই বোঝা যাচ্ছে। সবাই যে মতন যেতে শুরু করেছে, আবার কেয়া গাছ, ফিরছি এবার বাড়ির দিকে। ফিরবো ভেবেছিলাম ট্রেনে, বিকালবেলা 7:20 ট্রেন ছিল, বাট ওয়েদার দেখে মনে হচ্ছে এখনই বাসে করে বেরিয়ে যাওয়াটাই ভালো, ওটাই ভালো হবে। জোরে পড়ছে বৃষ্টিটা, আর বেশিক্ষণ ভিডিও করা যাবে না, বন্ধ করে দিতে হবে তাড়াতাড়ি। টাটা, বাসে গিয়ে আবার দেখা হবে, এবার দেখা যাক কী হয়। বাস বুক করতে হবে। 12:50 গাড়িটাকে ধরেছি। 12:50 বলতে এটা যাবে হচ্ছে হাবড়া অবধি। আমার সিট পড়েছে হচ্ছে 43, এখানে 43 সিট, মোটামুটি সিটগুলো ভালোই আছে, ঠিকঠাকই আছে। WBTC বাস। আসার সময় অন্ধকার ছিল বলে সেভাবে দেখানো হয়নি, কারণ ক্যামেরায় আসলো না। বাসটা যেখানে দাঁড়িয়েছে একটু কাদা আছে। হচ্ছে বাস, এই হচ্ছে বাস। ফ্রন্টটা যদি দেখাই, WBTC বারাসাত দীঘা, এই বাসটা করে যাবো 3900। কাদা, হচ্ছে সিট। এখানে WBTC বাসগুলো দাঁড়ায়। বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়েদার ভালো না আজকে, দীঘার ওয়েদারটা আজকে একদমই ভালো না। এই হচ্ছে বাসের ভেতর, পুরো বাস খালি, আমি আগে এসে বসে গেছি, অ্যানাউন্স করেছে, আমি সাথে সাথে এসে বসে গেছি। বাজে 12:28, ডিপো থেকে ছাড়ছে। মানে ছাড়েনি, সামনে এসে দাঁড়াচ্ছে, ছাড়বে এবার পরে। সামনের গুলো ফাঁকা হয়েছে বলে ফ্রন্টে এসে দাঁড়ালো।